এরকম চিকেন পকোড়া খেতে চান? তাহলে চলুন ঝটপট বানিয়ে নিই এত সুন্দর চিকেন পকোড়া বিকালে টিফিন। ছেলে মেয়ের আবদার, মা অনেকদিন বিকালে তুমি ভালো কিছু বানাও না, আজকে বানিয়ে দাও খাবো। তা আমি জিজ্ঞাসা করলাম কী খাবি? চিকেন পকোড়া। দুজনেই তো লাফালাফি শুরু, চিকেন পকোড়া চিকেন পকোড়া। তাই ভাবলাম চলো বিকালে চিকেন পকোড়া বানিয়ে দিই আর রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই। তো দেখো চিকেন পকোড়া বানানোর জন্য এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি মাংস। দোকানে গেলে আর সলিড মাংস ছেলে পুরোটা দেয় না, একটু তো হাড় থাকবেই সামান্য, যাই হোক অসুবিধা নেই, এতেই করব। আর হ্যাঁ বন্ধুরা, আমার বাঙাল কিচেনে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো রেসিপিটা দেখি। দেখো এখানে চিকেনটা নিয়েছি, চিকেনের মধ্যে ফার্স্ট আমি দিয়ে দেবো এখানে গোলমরিচ। এটা কিন্তু আমি থেতো করে নিয়েছি, খুব ভালো করে থেতো করিনি, যেহেতু একটু কাঁচ ভাবটা থাকলে ভালো লাগে। এর মধ্যে দিয়ে দেবো এক বাটি ময়দা, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, এখানে দিয়ে দেবো 1 চামচ সয়া সস, দিয়ে দেবো 1 চামচ নুন, আর এর মধ্যে আমি দিয়ে দেবো বড় 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এটা কিন্তু মাস্ট বন্ধুরা, এটা কিন্তু দিতেই হবে। এরপরে দিয়ে দেবো গ্রিন চাটনি, যেটা ধনে পাতার বানানো হয়, আর দিয়ে দেবো একটু টমেটো পিউরি সস। আর আমি কিন্তু এর মধ্যে গুঁড়ো গরম মশলা ইউজ করবো না, ইউজ করবো শুধু দারচিনির পাউডারটা। এটাই কিন্তু দারুণ ফ্লেভার আছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। এর মধ্যে কিন্তু বন্ধুরা তোমরা ছেলে ডিম দিতে পারো, কিন্তু আমি কিন্তু ডিম দেবো না। ডিম দিলে কি হয়, খুব সফট ভাবটা চলে আসে, আর আমার ঘরের সবাই না একটু বেশ ক্র্যাপসি ভাবটা খেতে ভালোবাসে, মানে কড়কড়ে ভাবটা থাকবে। তো দেখো এখানে আমি কিন্তু ক্রিস্পি ভাবটা আনার জন্য দিয়ে দেবো 1 চামচ চালের গুঁড়ো। এবার আর কিচ্ছু না, এটা কিন্তু নর্মাল জল দিয়ে মেখে নেব। আমি বড়াগুলো একটু বড় বড় করে করব বলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার আর তোমার ময়দাটা একটু বেশি পরিমাণে নিয়েছি। যারা একটু মানে হালকা করে খেতে চাও, মানে খুব বেশি বড় ভাবটা আসবে না, মানে কর্নফ্লাওয়ার ময়দার, তারা কিন্তু অল্প মানে সামান্য পরিমাণে নিয়ে বানাতে পারো। এভাবে আমি সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মেখে কিন্তু এটা মোটামুটি 1 ঘন্টার জন্য রেস্টে ছেড়ে দিতে হবে। আমি ফ্রিজে কিন্তু রাখবো না, ফ্রিজে রাখলে মানে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা রাখতে হবে, সেখানে কিন্তু আমি বাইরে গরম টেম্পারেচারেই রেখে দেবো। এখন তো খুব গরম, তাহলে কি হবে, তাড়াতাড়ি এটা কিন্তু আমার ম্যাগিনেটটা হয়ে যাবে। এভাবে কিন্তু বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে খেও, এটা কিন্তু দারুণ টেস্ট হয়। আমি যেইভাবে দেখিয়ে দিলাম রেসিপিটা, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইবটা করো, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। জানো তো বন্ধুরা, আজকে একটা কথা শোনাচ্ছি, শোনো। আগের দিন আমার হাজব্যান্ডকে বললাম কি গো বাজার করব, টাকা দাও। আমার হাজব্যান্ড বলছে অত টাকা দিয়ে রোজ রোজ বাজার করা যায়? আমাকে 10 টাকা ঠেকিয়ে দিল। 10 টাকা দিয়ে কি বলছে, 10 টাকার মধ্যে ইলিশ মাছ ভাপা হবে, মটন হবে, চিংড়ি মাছের মালাইকারি হবে, আম দিয়ে ডাল হবে, তেলেগু আচার হবে, মানে এত কিছু। শেষে খুন্তি নিয়ে যখন তাড়া করি, তার খাওয়ার রেসিপিগুলো বন্ধ হয়ে গেল। মানে এদিকে টাকা দেওয়ার বেলা কিপটেমি, কিন্তু খাওয়ার বেলা মনটা খুলে বলে দিল 10 টাকায় এত কিছু। তাহলে কি বলবো এই সমস্ত মানুষকে। দেখো আমার কিন্তু গল্প করতে করতে এটা কিন্তু সুন্দর করে আমি মেখে নিয়েছি, যাতে পুরোটা মশলা এইভাবে কিন্তু চিকেনের ভেতর ঢুকে যায়। তাহলে চলো এটা আবার ঢেকে আমরা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, তারপর এটা ফ্রাই করব। দেখো বন্ধুরা, আমার কিন্তু চিকেনটা 1 ঘন্টা হয়ে গেছে, ভালো করে ম্যারিনেটটা হয়ে গেছে। এটা কিন্তু এবার ভাজার পালা। দেখো বন্ধুরা, আমি কিন্তু ইউটিউব চালাই বলে আমাকে একজন দাদা এটা গিফট করেছে টাটার পক্ষ থেকে। দাদা তোমাকে থ্যাংক ইউ, খুব সুন্দর একটা প্যান গিফট করেছে, নন স্টিকের ফ্রাই প্যান। তাই আমি ভিডিওতে বলে দিচ্ছি দাদা থ্যাংক ইউ, আমার কুকিংয়ের জন্য তুমি এইভাবে একটা গিফট আমাকে প্রেজেন্ট করেছো। তো দেখো বন্ধুরা, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি এক এক পিস করে, মানে চিকেনের পিসগুলো সুন্দর করে আমি এর মধ্যে ছেড়ে দেবো। তোমরা কিন্তু এইভাবে চিকেন পকোড়া করে কিন্তু তোমরা চিলি চিকেন
রেসিপিটাও বানিয়ে খেতে পারো। একই পদ্ধতি আমি চিকেন রেসিপিটাও মানে চিলি চিকেন রেসিপিটাও করে একদিন তোমাদের দেখিয়ে দেবো। যেহেতু আজকে ছেলে মেয়ে আবদার করেছে চিকেন পকোড়া খাওয়ার জন্য, এর জন্য আমি শুধু চিকেন পকোড়ার রেসিপিটাই তোমাদের দিচ্ছি। আমি এভাবে অল্প অল্প করে গ্যাস কিন্তু মিডিয়াম টু লো হিটে আমি ফার্স্ট স্টেপ একটু হাই মানে করে নেবো 5 মিনিট। দেখো বন্ধুরা, আমার কিন্তু এক পিঠ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এটা এক পিঠ ভাজতে কিন্তু 2 মিনিট সময় লাগবে। 2 মিনিট পরে কিন্তু আমি প্রত্যেকটা চিকেনের পিসগুলো এইভাবে উল্টে দেবো। এভাবে কিন্তু আমি প্রত্যেকটা আস্তে আস্তে করে ভেজে নেব। দেখো আমি কিন্তু অপর সাইডও আরও 2 মিনিট ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর মোটামুটি এর ভেতরটা কিন্তু 50% হয়ে গেছে। আমি এগুলো তুলে নেব। তুলে নিয়ে আমি কিন্তু বাদবাকিগুলোও একইভাবে ভেজে নেব। গন্ধ তো খুবই ভালো বেরিয়েছে। আমার ছেলে মেয়ে কিন্তু গন্ধেই পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। মা আর কত টাইম লাগবে? যতটা পারবে ঘরে বানিয়ে বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করো। বাইরের খাবার যতটা মানে না খাওয়ানো ভালো। বাচ্চা তো ওরা তো জিদ করবে, গরম হোক ঠান্ডা হোক বর্ষা হোক, ওদের একটু মুখরোচক না হলে হয় না। তাই বলছি বন্ধুরা, যতটা পারবে তোমরাও বাচ্চাদেরকে বা নিজেরাও বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করো। এগুলো কিন্তু করতে এমন বেশি সময় লাগে না, অল্প সময়তেই কিন্তু হয়ে যায়। দেখো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এগুলো প্রায় ভাজা হয়ে গেল। আমি এগুলোও তুলে নেবো এবার। এখন কিন্তু মেন ভাজাটা, যেটা দোকানের মতো ক্রিস্পি ভাবটা হবে আর ভেতরে কিন্তু সফট থাকবে। তাহলে এবার এই যে তেলটা গরম হচ্ছে, এই তেল গরমের মধ্যে আমি কিন্তু প্রত্যেকটা চিকেন পকোড়া এভাবে দিয়ে নেব। আগে তো আমি 2-4 মিনিট ভেজেছি, এবার কিন্তু এটা একদম লো হিটে রেখে মোটামুটি 5 থেকে 7 মিনিট এটা ভালো করে ফ্রাই করে নেব। তবে যেই কিন্তু চিকেন পকোড়াগুলো পুরো পারফেক্ট হবে। আর তারপরে কিন্তু আমি সার্ভ করব। তাহলে আমাদের এখানে 5-7 মিনিট ভাজাটাও হোক, ততক্ষণ আমরা অন্য কাজ করে নিই। দেখো বন্ধুরা, মোটামুটি 5 মিনিট ভাজার পরে আমার কিন্তু চিকেন পকোড়াগুলো পুরো পারফেক্ট হয়ে গেছে। দেখো এগুলো কিন্তু এবার আমি তুলে নেব, কারণ আমাদের সার্ভ করার জন্য পকোড়াগুলো রেডি। এবার দেখো আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে নেব। প্রথমে এখানে আমি চিকেন পকোড়াগুলো দিয়ে দেবো। আর এখানে নিয়েছি গ্রিন চাটনি, এখানে নিয়েছি টমেটো চাটনি। এক সাইডে দিয়ে দেবো স্যালাড। এমনিতে স্যালাড বাচ্চারা অত ভালো খেতে চায় না, কিন্তু এরকম পকোড়া হলে তো আর কোনো কথাই নেই, পকোড়ার সঙ্গে তো খাবেই। আর পকোড়ার উপরে একটু বিট নুন ছিটিয়ে দেবো। তো বন্ধুরা, আমার বাচ্চাদের দেওয়ার মতো আমার কিন্তু চিকেন পকোড়া রেসিপিটা হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও। আর এইভাবেই কিন্তু বাড়িতে তৈরি করে খেও। আর সবাই ভালো থেকো। তাহলে চলো আমার বাচ্চাদের রিয়াকশান একটু দেখিয়ে দিই। আর একটা কথা বন্ধুরা, আমি কিন্তু এখানে 500 গ্রাম চিকেন ইউজ করেছি চিকেন পকোড়া করার জন্য। যেহেতু এটা মানে 4 ভাগের 1 ভাগ হয়েছে, বাদ বাকিগুলো আমি মানে কাজও করছি, এদিকে সাজাচ্ছি, আবার এদিকে ভাজাটাও কিন্তু আমি করে নিচ্ছি। আমি সম্পূর্ণটা দেখাতে পারলাম না যে কতটাও হয়েছে। তো চলো বন্ধুরা, আমার বাচ্চাদের রিয়াকশানটা তোমরা দেখে নেবে। কি হলো, কার্টুন দেখা হচ্ছে? এই যে গরম কেমন হয়েছে বাবা? কেমন হয়েছে মাম্মা? একটু একটু দেখিয়ে দাও
হেভি হয়েছে হেভি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করে যাবে। তাহলে আজকের মতোই বন্ধুরা এখানেই রাখছি, টাটা বাই বাই। আর এরকম হাসি পাওয়ার জন্য কিন্তু এটুকু খাটনি অবশ্যই ভালো লাগে, মানে বাচ্চা কাচ্চার মুখে এটুকু হাসি পাওয়ার জন্য। যতই গরম পড়ুক, একটু স্টপ করো। দেখুন তো কি সুন্দর হাসি, কি সুন্দর খাওয়া, কি যতই গরম পড়ুক এরকম কিন্তু হাসিটা পাওয়ার জন্য মায়েরা সব কষ্ট করতেই রাজি, কি তাই তো? তাহলে আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, টাটা বাই বাই। মামা টাটা।